খসড়া ভোটার তালিকা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুনানির নোটিশ পাঠানো শুরু করল নির্বাচন কমিশন। আপাতত প্রথম পর্যায়ে 2002 এর তালিকায় যাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম পাওয়া যায়নি তাদেরই নোটিশ দেওয়া হচ্ছে। এই ধরনের ভোটারের সংখ্যাটা প্রায় 31 লক্ষ বলে কমিশন সূত্রে খবর। তবে এই শুনানি আগামী সপ্তাহের মাঝামাঝির আগে শুরু হতে পারছে না বলে মনে করছেন কমিশন কর্তারা। অন্যদিকে ডানকুনির পর এদিন আরও 2 জায়গায় জীবিত ভোটারকে খসড়া তালিকায় মৃত হিসাবে দেখানোর বিষয়ে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত 3 বিএলওকে শোকজ করা হয়েছে। পাশাপাশি ওই ব্লকগুলির ভিডিওদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। আগের দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দিয়েছিলেন, তালিকায় নাম থাকা যে ভোটারদের জমা দেওয়া তথ্য বা নথি নিয়ে সংশয় রয়েছে তাদের শুনানিতে ডাকা হবে। কবে ও কোথায় তাদের হাজিরা দিতে হবে, ভোটারদের বাড়ি গিয়ে সেই নোটিশ ধরানো শুরু করেছেন বিএলওরা। কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী রাজ্যে এই ধরনের আনম্যাপড ভোটারের সংখ্যা প্রায় 30.59 লক্ষ। এরপর ডাক পেতে চলেছেন 1.36 কোটি ভোটার, যাদের ক্ষেত্রে নিজের বয়স, বাবার নাম না মেলা, বাবা মার সঙ্গে অথবা ঠাকুরদার ঠাকুমার সঙ্গে বয়সের পার্থক্য, লিঙ্গ না মেলার মতো অসঙ্গতি রয়েছে। যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমার বদলে মামা বা মাসির মতো মাতৃকুলের কাউকে দিয়ে ম্যাপিং করিয়েছেন, তারাও এই ডাক পাওয়ার তালিকায় রয়েছেন। অবশ্য শেষ পর্যন্ত এই 1.36 কোটি থেকে কিছুটা কমবে বলেই কমিশন কর্তাদের বিশ্বাস। তবে এখনও জাতীয় নির্বাচন কমিশন থেকে শুনানি কিভাবে করা হবে তা নিয়ে দিল্লি থেকে স্পষ্ট কোনো পথনির্দেশ না আসায় শুনানি শুরু হতে আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার হয়ে যাবে বলে মনে করছেন কমিশন কর্তারা।